আচ্ছা, অনেকে বলতেছে রংপুর বাজেট পাবে না, রংপুরে উন্নতি হবে না। আরে ভাই, কেন বাজেট পাবে না? রংপুরে আবু সাইদ কি জীবন দেয় নাই? জুলাই আন্দোলন করেনি রংপুর? আবু সাইদ কি জীবন দিছে শুধু বিএনপি সংসদে কাঁপাবে এই জন্য? শুধু জামাত ক্ষমতায় আসবে এই জন্য আবু সাইদ জীবন দিছে? এনসিপি ক্ষমতায় আসবে এই জন্য আবু সাইদ জীবন দিছে? আবু সাইদ জীবন দিছে স্বৈরাচার মুক্ত করার জন্য। আবু সাইদ জীবন দিছে শেখ হাসিনাকে হটার জন্য। আবু সাইদ জীবন দিছে স্বৈরাচারী মনোভাব দূর করার জন্য, প্রতিহিংসার রাজনীতি দূর করার জন্য। আবু সাইদ কি জীবন দিছে রংপুরে বাজেট না আসার জন্য, শুধু জামাত ক্ষমতায় যাওয়ার জন্য? আবু সাইদ জীবন দিছে? আপনারা কোন খেয়ালে বলেন যে রংপুরে বাজেট আসবে না? এই আপনি তো ভিডিওটা দেখতেছেন, আপনি ট্যাক্স দেন না? ট্যাক্স ছাড়া কি কিছু হয়? আপনি আমি রংপুরের মিয়া ট্যাক্স দিচ্ছি, আপনার আসবে না কেন? বাজেট আসবে না কেন? বাজেট কি কারো বাপদাদার পকেট থেকে আসবে? আপনার আমার পকেট থেকে আসবে? তারা দিবে বাজেট তাদের পকেট থেকে? আমার পকেট থেকে আসবে, আপনার পকেট থেকে আসবে। এটা আমার ন্যায্য অধিকার। কেন বাজেট আসবে না? তাই এইসব ফাউল কথা বাদ দিয়ে আবু সাইদের যে রক্ত দিয়েছি সেটার কথা ভাবুন, জুলাইয়ের কথা ভাবুন। কেন স্বাধীন হয়েছে? যদি একদল ক্ষমতায় আসবে, 300 আসন কি বিএনপি পাবে? আমি তো মনে করি আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগও আসন পাওয়ার যোগ্য, যদি সে সৎ হয়ে থাকে। সেও কাজ করবে বাংলার জন্য। কথা হচ্ছে স্বৈরাচারী মনোভাব বাদ দেন, স্বৈরাচার থেকে দূরে থাকুন। বাজেট অবশ্যই রংপুরে আসবে এবং দিতে হবে। রংপুরের মানুষ ট্যাক্স দেয়। ঠিক আছে, মাইন্ড ইট।